আসসালামু আলাইকুম। প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে ভাই একটা দুঃখের সংবাদ নিয়ে আসলাম। মালয়েশিয়ার অবস্থা আপনারা সবাই জানেন, বর্তমান প্রচুর খারাপ। মালয়েশিয়ায় যারা অবৈধ আছে, শুধু অবৈধ না, যারা বৈধ কিন্তু এক সেক্টরের ভিসা আর এক সেক্টরে কাজ করেন, বসের আন্ডারে কাজ করেন না, আর এক জায়গায় অন্য বসের সাথে কাজ করেন, তাদের জন্য ভাই মালয়েশিয়াটা আস্তে আস্তে জাহান্নামের মতো হয়ে যাচ্ছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন যে বর্তমান এত কড়াকড়ি দিচ্ছে ভাই, যে জায়গায় 5 জন লোক থাকে সে জায়গাটাও রেট দিচ্ছে। পাম বাগানে রেট দিচ্ছে, রাবার বাগানে রেট দিচ্ছে, ফ্যাক্টরিতে রেট দিচ্ছে, কনস্ট্রাকশনের সাইডে রেট দিচ্ছে ভাই। তার মানে মোট কথায় যে জায়গাটাই বিদেশি নাগরিক আছে সে জায়গাটাই রেট দিচ্ছে। আর যেখানে রেট দিচ্ছে সে জায়গাটায় খুব কম জায়গায় এরকম চেক দিচ্ছে যে কার পাসপোর্ট আছে কার নেই, সব গড় এনে যাচ্ছে। পরে থানায় বসে আপনার ওদের হেফাজতে রেখে তারপরে বেশিরভাগ জায়গায় চেক করে যে পাসপোর্ট আছে কি না। বেশিরভাগ জায়গায় আপনার প্রথমে সব একেবারে নিয়ে চলে যায়। তো সেরকমই গত 1-2 দিন হয়েছে বিশাল বড় একটা অফিসে পরিচালনা করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন। জায়গাটার নাম হচ্ছে তামান মালুর। ওইখান থেকে প্রায় 200+ বিদেশি নাগরিক, যারা অবৈধ কিংবা এক জায়গার পাসপোর্টের ভিসা, ধরেন পাসপোর্টের ভিসা আছে পেনাংয়ের, কাজ করছে কেএলএ, কিংবা কেএলের পাসপোর্ট নিয়ে কাজ করছে জোহর বারু, এরকম যাদের ভিসা আছে কিন্তু এক জায়গার ভিসা আরেক জায়গায় কাজ করছে, কিংবা ফ্যাক্টরির ভিসা কাজ করছে কনস্ট্রাকশনের, এরকম যাদের ভিসায় একটু সমস্যা আছে। আবার অনেক লোকের আছে যে এটাও বলেছে ইমিগ্রেশন উল্লেখ করে বলেছে যে স্পেশাল পাস নাকি ডুপ্লিকেট, এরকম সংবাদও পাওয়া যাচ্ছে যে এদেরকে ধরেছে 200 জন+। তাহলে ভাই চিন্তা করেন মালয়েশিয়ার বর্তমান অবস্থা। আর এর মাঝেও বাংলাদেশ থেকে, আমাদের দেশ থেকে, এর মাঝেও ট্যুরিস্টে লোক আসতেছে এই জায়গাটায়, মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করবে। তাহলে তাদের বুকের পাটাটা কত বড় এটা দেখা লাগবে ভাই। তারা তো আর বুঝতে পারছে না দেশের মাটিতে থেকে যে বর্তমান মালয়েশিয়ার অবস্থা কত খারাপ। মালয়েশিয়ার অবস্থা ভাই, ইমিগ্রেশনের এত পরিমাণ চাপ যে যারা মালয়েশিয়ায় আছে শুধু তারাই বুঝতে পারছে, মালয়েশিয়ায় যারা নেই তারা বুঝতে পারবে না। মালয়েশিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ। তো যে যেখানেই আছেন ভাই, আমার ভিডিও যারা মালয়েশিয়া থেকে দেখেন তারা সবাই সাবধানে থাকবেন ভাই। আর যাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, তারা এখন একটু পাচার মালামে কম কম যাবেন, প্রয়োজন না হলে যাওয়ার দরকার নাই। কারণ এখন বর্তমান পাচার মালামেই সবচেয়ে বেশি রেট দিচ্ছে। তাহলে আপনারা যদি পাচার মালাম থেকে একটু এখন বিরত থাকতে পারেন তাহলে সামান্য একটু সেভ হয়ে হলেও থাকতে পারবেন। তো যদি আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে, আর যদি মনে হয় যে না, যে কথায় কোনো ইনফরমেশন আছে, তাহলে সবাই একটু জায়গা জায়গা দিয়ে থাকবেন বেশ কিছুদিন। কারণ বর্তমান ভাই খুব চাপ আছে মালয়েশিয়াতে। আপনারা যারা আছেন তারা তো বুঝতেই পারছেন। আর যারা এখন বাংলাদেশ থেকে ট্যুরিস্টে আসার চিন্তাভাবনা করছেন তারা ভাই ওই চিন্তাভাবনাটা বাদ দিয়ে দেন। মালয়েশিয়ায় এখন ট্যুরিস্টে আসার কোনো লাইন নেই, প্রচণ্ড খারাপ। তা ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন যদি আপনাদের মনে চাই। এমনিতেও ভিডিও রিচ অনেক কম, যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আমার একটু উপকার হয়। তা ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন, আর সবাই জায়গা জায়গা দিয়ে থাকবেন। ধন্যবাদ।